This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে একাধিকবার উঠে এসেছে ডুপ্লিকেট ভোটের খবর। এবার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মৃত বা ডুপ্লিকেট ভোটারের নাম যাতে অবশ্যই বাদ দেওয়া হোক। এর পাশাপাশি বিএলওদের সাহায্য করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী বিহারের ভোটের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, যারা বিহারে ভোট দেয়নি তাদের নাম কেন বাদ যাবে? বিহারে ভোট যদি না দেন, এখানে ভোট দেওয়ার অধিকার সবার আছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের সবাই সাহায্য করবেন, বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। যারা ভোট দেয়নি বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে, তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আর একটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। 12 তারিখ থেকে বুথটা হবে, অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে, সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। ডুপ্লিকেট ভোটার খোঁজে তৎপর নির্বাচন কমিশন। একই নামে একাধিক ভোটার কারা, আলাদা ব্যক্তি কিনা নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের। পোর্টালে নির্দিষ্ট অপশন দেওয়া হয়েছে সোমবার থেকে, ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন। একই নামে একাধিক জায়গায় ভোটার রয়েছে, সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা সেটা জানা জরুরি। তাই এই ক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে ইলেকশন কমিশন। 11 তারিখ শেষ তারিখ, তার আগে এই বিষয়ে ঘোষণা নির্বাচন কমিশনের। এসআইআর এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন। 2000 সালে ভোটার কার্ড থাকা সত্ত্বেও পাননি এনুমারেশন ফর্ম। ঘটনা পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে। এদিকে একই পরিবারের 5 সদস্য ভোট দিতে পারেননি বলে 2002 সালের তালিকা থেকে নাম বেমালুম গায়েব জানিয়ে যথেষ্ট চিন্তিত এবং আতঙ্কে রয়েছেন অভিযোগকারী ভোটাররা। কেন এসআইআর থেকে বঞ্চিত হবেন ভোটাররা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নির্বাচন কমিশনকেই দায়ী করছে স্থানীয় কাউন্সিলর। এসআইআর ফর্মটা আসেনি, ভোটের স্লিপ এগুলো আসছে না। আপনি এসআইআর ফর্ম পাননি? কেন পাননি? কেন আমি কী করে বলবো এখন? 2002 আপনার নাম আছে, ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে, এই যে নাম আছে। আচ্ছা, কি মনে হচ্ছে, ভয় ভয় লাগছে? একটু তো ভয় লাগবে। কেন? সবার ফর্ম আসছে, আমারটা আসেনি। কি চাইছেন? এসআইআর ফর্মটা যেন আসে, তারপর ভোটটাও যেন হয়, যাতে ভোট দিতে পারেন। অভিযোগটা হলো যে 2002 সালে আমার ভোটার কার্ডে ডেট আছে, নাম আছে, কিন্তু হোয়ারেজ কি ভোটার লিস্টে নাম ছিল না, যার জন্যে আমি 2002 সালের ইয়েতে এসআইআরে আমার নাম উঠেনি। কজনের নাম? আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আরও মানে দুই ছেলে। প্রদীপ নাহা, তার 2002 সালে নাম আছে, তার ভোটার কার্ড আছে, কিন্তু সে ফর্ম পায়নি। সে এসআইআর হচ্ছে, এসআইআরের যে এনুমারেশন ফর্ম সেটা পায়নি। এই চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই এই সমস্ত মানুষ যারা বৈধ ভারতীয় নাগরিক, বৈধ ভোটার, তাদের সঙ্গে যে অন্যায় নির্বাচন কমিশন করছে, বিজেপির এই চক্রান্ত, সেই চক্রান্ত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই মানুষগুলোর ফর্ম দেওয়া এবং এদের ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা, এটাই আমাদের। কিছুদিন আগেই বলেছিলেন এসআইআর হোক, সমস্যা নেই, তবে মাস ঘুরতেই পুরো পাল্টে খেয়ে গেলেন অনুব্রত। এদিন সিউড়ির করিন্না গ্রামে এসআইআর সংক্রান্ত একটি জনসভা থেকে বীরভূমের কেষ্ট বলেন, এখানে কোনো রোহিঙ্গা বাংলাদেশি নেই, তাই এসআইআর এনআরসি করতে দেবেন না তিনি। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না।
তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো। তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআর করব, ঘুরে বালি করতে দেবো না, এসআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। 26-এ মমতা ব্যানার্জি আসছে। মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। নির্ধারিত সময়ের আগে এসআইআর এর ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করে মহকুমায় প্রথম হয়েছে ঘাটালের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক। বর্তমানে বিশেষ কিছু ভোটারের বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য যাচাইয়ের কাজ। চন্দ্রকোনা পৌরসভার 8টি বুথে তথ্য যাচাইয়ের কাজ খতিয়ে দেখছেন ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি, বিডিও উৎপল পাইক সহ অন্যান্য আধিকারিকেরা।